নমস্কার বন্ধুরা, তো নিয়মিত তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। অবশ্য আজকে স্পেশাল ভিডিও, আজকে কারণ সব হুজুরদের ভিডিও একসঙ্গে, কিছু মানে স্পেশাল ওই মোমেন্ট গুলো শোনা, যেই কথাগুলো শুনে চোখে পানি আসে বলছে। আর থাম্বনেলটা কি সেটা কিন্তু এখনো জানি না, আগের থেকেই বলে দিলাম আমি। অবশ্যই না দেখে ও বলে দিল, তার মানে বুঝতে পারছো। মানে আমি প্রথমে শুনেছিলাম যখন যে এই ভিডিওটা বানানো হবে, তো চোখে পরপর বানাই তো আমরা ভিডিওগুলো, তো চোখে পানি আসে কথাগুলো শুনে, তো বুঝতেই পারছো। এখানে আবুদ মোহাম্মদ আদনান আছে, আবুল হক আসিফ আছে, জামশেদ মজুমদার আছে, রহমান আজারি আছে, মানে প্রত্যেকটা হুজুরের ভিডিও, মানে অনেকগুলো হুজুরের ভিডিও আছে। যেহেতু ভিডিও দেখবো আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। 5:45 ফজরের জামাত, 7.5 ঘন্টা পরে কি তাইলে রাত 3টা বাজে তোমার চোখ খুলে দেবে ও এই জন্য বান্দা আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিই। তোমাকে বলে রাখি, তোমার রব কি দিয়েছে তোমাকে? তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে, যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। নয়াপাড়ার রিক্সা ড্রাইভার, ফসলি জমিনের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার, অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার, যাদের ঘরে ফ্রিজ নেই, টিভি নেই, সোফা, আলমারি, খাট, কোনো কিছু নেই, যাদের ঘরে কিছুই নেই, তাদের বলতে চাই, তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে এলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না। তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি, তুমি বলো। জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ধনীরা, তোমরা তোমাদের রবের দিকে আসো, যেখানে একজন নবী বলে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই হিদায়াত দেবেন। তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ। এটাই কিন্তু সেই জামানা, যে জামানা সম্পর্কে নবীজি বলেছিলেন যে একটা জামানা আসবে, সুদ প্রচুর ছড়িয়ে যাবে, মানুষ হালাল হারামের পরোয়া করবে না, এবং যারা সুদ মুক্ত থাকতে চাইবে তাদের গায়েও গিয়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। আজকে লাগছে না? তাহলে কত সময় বাকি আছে দেখুন, চিন্তা করুন। আমরা এখন ইসলামের কথা বলছি, আর এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে। 1400 বছর পর এসে আমরা এগুলো আলোচনা করছি, তাহলে আমাদের সামনে কতটুকু সময় বাকি আছে চিন্তা করেন একটু। নবীজি বলেছিলেন একটা যুগের কথা, একটা যুগ আসবে যখন মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে। আসে নাই? অবশ্যই যুগ আসবে যখন ছেলেদের সংখ্যা কমতে থাকবে, মেয়েদের সংখ্যা একটু একটু করে বাড়তে থাকবে। বাড়ছে না? সমকামিতা ছড়িয়ে যাবে, সমকামিতা প্রচুর ছড়িয়ে যাবে। বাড়ছে না সমকামিতা দিন দিন? সমকামিতা বোঝেন কিনা? ছেলে ছেলের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ, আর মেয়ে মেয়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ। বাড়ছে না? জেনা বাড়বে, নবীজি বলে গিয়েছিলেন জেনা বাড়বে এমন ভাবে মানুষ জেনাকে জায়েজ মনে করা শুরু করবে। এখন মানুষ জেনাকে হালাল করছে না? কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স যারা করে, এরা কি কেউ মনে করে যেটা হারাম? হারাম জেনে করে? ওরা মনে করে পবিত্র প্রেম। কি মনে করে? নাউজুবিল্লাহ। কি মনে করে? পবিত্র প্রেম। তো নবীজি এই যুগের কথাই বলছেন। তো কোন গ্রামের পতিতা মেয়ে মারা গেল, হুজুরও জানাজা দিবে না, জনগণও জানাজা করবে না, কারণ সে পতিতা, ঠিক না? তার ঘরে বাচ্চা হলে কি হবে? জারজ হবে, জারজ সন্তান। একটা পতিতা, তাকে জানাজা পাবে কেউ দেবে না, সমাজ দিবে না। দিবে না? দিবে নাকি? দিবে না। জানাশোনা হলে দিবে না কেউ। গ্রামের কেউ যদি জিনা করে আর সবাই জানে, তার জানাজায় মানুষ যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু কোন লোক যদি একবার একটা টাকাও যদি সুদ খায়, সুদ দেয়, সুদ খায়, সুদ দেয়, একটা টাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 40 বার জিনা করে যত বড় গুনাহ হতো, যতটুকু না হতো তার আমলনামায় এতটুকু না গুণে যায়। নাউজুবিল্লাহ। 8-10টা বিয়ের প্রস্তাব দিয়েছি, মানুষ গ্রহণ করে নাই।
হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই। তোমার সাথে বিয়ে শাদী দিয়ে কি হবে? আমার মেয়ের ভবিষ্যৎ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে করে কি করে? এখন যুবকরা এখানে খুব মানে কষ্টে ভোগে। বুঝি, আমিও বুঝি, কারণ আমরাও ভুগেছি এক সময়। হ্যাঁ, ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষ মানুষের অবস্থানকেই আছে। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। তুমি মোবাইলে মানুষের বেডি দেখো, তোমার বেডি এটা সাইলা দেখ। কার বেডি দেখলে তুমি? ছাগল কোথাকার? কার মেয়ে দেখলা? অসভ্য। কোন নর্তকী দেখলা? ওই জানোয়ার তোমার চিনে? তুমি যে তার রূপ যৌবন দেখলা, মজা পাইলা, সে তো বিনিময়ে টাকা রোজগার করে, সে তো পয়সার কাঙ্গাল, সে তো তার রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে, দেহ বিক্রি করে, সে তো বেশ্যা, সে তো পতিতা, সে তো অসভ্য। তুমি দেখলা, টাকাও গেল, শরীরও গেল, স্বাস্থ্যও গেল, যৌবনও গেল, যৌন শক্তিও গেল, সমাজের মানুষের কাছেও ছি ছি ধিক্কার পাইলা। যে ছেলেটা বেয়াদব, কোন বেনামাজি, বেহায়া, অসভ্য। তুমি যদি রাতের গভীরে, রাত 2টায়, 7 তবক জমিনের নিচেও যদি অন্ধকারে উলঙ্গ ছবি দেখো, আল্লাহর কসম মনে রাখো, দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই, কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে, কারণ আল্লাহ তাআলা মানুষের দিলে নাফরমানের প্রতি ঘৃণা তৈরি করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আরিফ বিল্লাহ হযরতকে আমি দেখছি, উনি তো বাংলাদেশি মানুষ, কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি, আরো বহু দেশের মানুষ, অন্য দেশীয় লোক, কিন্তু ওরা তো ওনারে চিনে না, ওরা তো ওনার সাথে কথা বলে না, কিন্তু চেহারার দিকে তাকাইও দেখছি মুসাফা করে, অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয়, না বললে কি সে কথা, চেহারাই বলে দেয় এটা কোন আল্লাহ ওয়ালার চেহারা। ভালো কথা বলেছে কিন্তু। তো গাইস, একবার ইসে গেছিলিস না সাইবার ক্রাইমে, ওখানে বলেছিল না যে চেহারা দেখলে বোঝা যায় কোন মেয়ে কেমন কি, সেই কথাটা আমার মনে পড়ে গেল। যে সবার কিন্তু ব্যবহার দেখলে, চেহারা দেখলে বোঝা যায় যে কে কতটা পারদর্শী কত বিষয়ে। এই জগতে হচ্ছে ইন্টারনেট এমন একটা জিনিস বা মোবাইল এমন একটা জিনিস যেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রয়োজন পড়ে, যে যে জিনিস ছাড়া কিন্তু আমরা অচল, কিন্তু সেই জিনিসই কিন্তু আমাদের অচল করে দিচ্ছে। হ্যাঁ, এটাই বিষয়। তো গাইস, একটা কথাই বলবো, এই ভিডিওগুলো দেখে একটাই বোঝা যাচ্ছে যে দেখো, ছেলেদের জীবনটা ডিফারেন্স এবং মেয়েদের জীবনটা ডিফারেন্স সবাই জানে, সেটাই। কিন্তু বেশিরভাগ এখন কি হচ্ছে, ছেলে মেয়ের মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে না, কিন্তু ছেলে ছেলের সঙ্গে আবার প্রেম করছে, মেয়ে মেয়ের সঙ্গে প্রেম করছে। অ্যাকচুয়ালি ছেলে আর পুরুষ মানুষের মধ্যে পার্থক্য তো আছে, এমন মেয়েরাও তো মেয়েদের সঙ্গে ফিজিক্যালি হচ্ছে, সেই বিষয়ে কি বলবো? জিনিসটা মানে এখন এটা কোথায় যাবে, কোনখানে গিয়ে দাঁড়িয়েছে বিষয়টা, ছেলেদেরকে কথাগুলো বললে নিজেরই ঘৃণা লাগে। যারা ছেলেদের সাথে ছেলেদের ইন্টারেস্ট, তাদের দেখে বোঝা যায় যে একটু গে টাইপসের, এর প্রতি আকৃষ্ট, ছেলের প্রতি আকৃষ্ট কিংবা মেয়ের প্রতি আকৃষ্ট। তো অ্যাকচুয়ালি দেখে বোঝা যায় ছেলেদেরকে যে এ একটু কেমন টাইপসের, কিন্তু মেয়েদেরকে বোঝা যায় না, বোঝা সম্ভবই না। হ্যাঁ, বোঝা যায়, কিছু কিছু মেয়েদের চুল অল্প অল্প করে, ছেলে টাইপসে করে, বোঝা যায় যে এটা একটু মেয়ে প্রতি মেয়ে আসক্ত। তো গাইস, একটাই কথা, এগুলো ফ্রি মিক্সিং হয়ে না অনেক কিছু এখন মানে বেশিরভাগ এই ইন্টারনেটটা এমন একটা জিনিস, দেখো এগুলো আগে ঘটতো না বেশি একটা, ছেলে তো ছেলেই হতো, মেয়ে তো মেয়েই হতো, কারণ এখন বেশি বেশি হচ্ছে, ছেলে মেয়ের মধ্যে পার্থক্যই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ছোট থেকে শেখানো হয়েছে না যে ছেলেরা মেয়েরা কোনো পার্থক্য নেই, এখন থেকে শেখানো হচ্ছে। আর এখন ইন্টারনেট অ্যাক্সেস হয়ে এমন মস্তিষ্ক মানুষের চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো, কিছু করার নেই, মেনে নিতেই হচ্ছে। আমি মাঝে ভাবি যে গাইস, আমাকে কোন জায়গায় আমরা যাচ্ছি, কোন সেটা তো অবশ্যই, কিন্তু ছেলে হয়ে জন্ম হয়েছে এটাই ভাগ্য, আমি অন্য জেন্ডারে ফাঁসিনি। যেমন অনেক ছেলেরা কিন্তু ওই জেন্ডারে ফেসে যায়, অনেক মেয়েরা কিন্তু অনেক জেন্ডারে ফেসে যায়, সেটা কিন্তু খুব খারাপ জিনিস একদম। তারা বলতেও পারে না, সইতেও পারে না। হ্যাঁ, তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।